হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমরা অনেক ভালো কাটাও। আর এটা হচ্ছে নতুন বছরের নতুন একটা ভিডিও। তো এটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও, বৃহস্পতিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। নতুন বছর বলে কথা, সকাল সকাল তো উঠতেই হবে। আর উঠে চলে এসেছিলাম ছাদের দিকে। ছাদে এসে দেখছি রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে। আর এই দেখো আমার গাছগুলোয় কত সুন্দর ফুল ফুটেছে। ওই যে স্থলপদ্ম ফুলটা দেখলে না, ওটা নিয়ে কিন্তু এটা 3 নম্বর ফুল। আমার তো বেশ ভালোই লাগছিল। আর গোলাপটা দেখো কত বড় হয়েছে। তারপর ব্রাশ করে নিচে নেমে ভালো করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। এই দেখো। আর বাপন গেছিলো বাজারে, বাজার করে নিয়ে চলে এসেছে। সেদিনকে তো তোমরা দেখেইছো আমি বেশি কিছুই রান্না করিনি, ভাত আর মাংস করেছিলাম। তো এখানে এনেছিলাম মাটন। আর মাটনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, ওই তেল, নুন আর হলুদ দিয়ে। এদিকে বাপন স্নান করে ঠাকুরের ফটোগুলোকে সুন্দর করে একটু মুছে দিচ্ছিল। আর যেহেতু ফটো ফ্রেম দুটো অনেক উপরে, তাই আমি তো হাত পাই না, তাই জন্য বাপনই করে দেয়। তো তারপর একটুখানি ভালো করে একটু পুজো টুজো দিয়ে নিচ্ছিল। নতুন বছর বলে কথা, একটু তো ঠাকুরের পুজো করতেই হবে। আর এই দেখো বাজার থেকে দুটো মালা এনেছে, জানো তো এর থেকে একটু বেশি মানে একটু মোটা যে মালাগুলো সেগুলোই আমরা দিই। তবে বাপন যখন বাজারে গেছিলো তখন মোটা মালাগুলো বিক্রি হয়ে গেছিলো, তাই জন্য আর পাইনি। তাই জন্য এই সরু মালাগুলোই নিয়ে এসেছে। আর তাছাড়া ঠাকুরের গলায় যে আর্টিফিশিয়াল জবা ফুলের যে বড় লাল মালা দুটো ছিল, ওই দুটো না বাপন নামিয়ে দিয়েছে। মানে আমি বললাম যে তাহলে একেবারে কেচে তারপরেই নয় আবার ঠাকুরকে পরাবো, এখন থাক এই টাটকা ফুলের মালাটাই থাক। তো ওই জন্য মালা দুটো নামিয়ে রেখেছি আর এই দুটোকে পরিয়ে রেখেছি। আর এই দেখো ঠাকুরকে কিন্তু সাজানো একদম হয়ে গেছে। আর বাপন জানো তো আগের দিন একটা এইরকম ধ্বজা কিনে এনেছিল, একটু বড় সাইজের আগেরটার থেকেও। তো এই ধ্বজাটাকে আর কি একটা রডের মধ্যে দিয়ে ভালো করে সেট করে দিয়েছে। আর দেখো ওপরে এত সুন্দর হাওয়া, কি সুন্দর দেখো পতাকাটা উঠছিল। আমার যা ভালো লাগছিল কি বলবো। এদিক মানে আগের বছরের পতাকার থেকেও কিন্তু এবছর এটা একটু বেশিই বড়। আর এই তো আমার রান্না হয়ে গেছিলো, এখানে ভাত আর মাংস তো করেছিলাম। আর যেহেতু সেদিনকে আমরা মেলায় গেছিলাম, ওই জন্য পুরো রান্নার ভিডিওটা আর করিনি। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কিন্তু সেই শাড়িটা যেটা মণিমার্ট থেকে নিয়েছিলাম, অরেঞ্জ কালারের। তাই ভাবলাম যে চলো আজকে একটু শাড়ি পরে যাই। আর বাণীপুর মেলা তো শুরু হয়ে গেছে অনেক দিন হলো, তবে বাপনের অফিস ছিল, এছাড়াও আমরা মার ওখানে গেছিলাম, মানে আমার শাশুড়ি মার ওখানে গেছিলাম। তো ওই জন্য মানে মেলাতে যেতে পারিনি। আর 1 জানুয়ারিতে মানে কালকে তো বাপনের অফিস ছুটি ছিল, তাই জন্য আমরা কালকে বিকেলের দিকে বেরিয়েছিলাম, ওই 2:30টার দিকে বেরিয়েছিলাম। তো অটো করে গেছিলাম। বাপন বলল কি যে এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে বাইক চালাতে বড্ড অসুবিধা হয়। এছাড়াও বাণীপুর মেলায় এত মানে জ্যাম হয় বেরোনোর সময়, ওই জন্য আর বাইকটা নিল না। তো আমরা হাঁটতে হাঁটতে বাজার পর্যন্ত গেলাম, দেন অটোতে বসে পড়লাম আর চলে গেলাম মেলায়। ওখান থেকে অবশ্য 1 নম্বর গেটে নেমে পড়েছিলাম, নেমে আমরা ওখান থেকে ভ্যানে করে দেন গেছিলাম মেলাতে। আর সেদিনকে মামুনি, গুনু আর মামাও গেছিলো। তো ওদের সাথে না আমাদের এক্সিবিশনে দেখা হয়েছিল। আর সারা মেলায় ঘুরে আমার তো ঠান্ডা লেগে গেছে, আমার গলার অবস্থা শুনেই সেটা বুঝতে পারছো। তো এখানে দেখো কি সুন্দর ফুলগুলো রয়েছে। আর এই তো এখানে ঝুড়ি মানে বেতের ঝুড়ি, তারপর আরও কত রকমের কিছু বানানো হচ্ছে। আর ওই দেখো দূরের গুলো। হ্যাঁ মানে একটু বাজা, ওটা একটু বাজা বাজা, ওটা না কানেরটা, মানে মানে কানেরটা বাজিয়ে রাখো। খেয়েছো তুমি? আমি দেখছি, এই দেখো একটা বাজিয়ে দেখাচ্ছে। মানে এদিকে দেখা, এদিকে দেখা, একটু দেখি দেখি। আমি একটু বাজাই, ও বাবা বাবা, আমি একটু বাজাই, আমি একটু বাজাই। বাবা ওইটা হচ্ছে মোমো। এদিকে এক্সিবিশনের মাঠেই দেখছি তন্দুরি টি বিক্রি হচ্ছে। তো ঠান্ডার মধ্যে তো খেতে ভালোই লাগবে, তো চলে আসলাম এখানে। তাই আমি চা খাবো তোমা, দাঁড়া দাঁড়া। সব উল্টো পাল্টা চা পারছে কিনছে। ও এগুলোকে
আমি, মামনি আর মামা এই তিনজনেই চাটা খাচ্ছিলাম। আর বাপন আমার থেকে অল্প একটু চা খেয়েছে, ও তখন খাবে না, মানে ও আরেকটু পরে খেয়েছিল চা, সবে মাত্র ভাত খেয়ে বেরিয়েছে তো ওই জন্যে। কিন্তু আমার আবার চাতে না নেই, মেলায় এসে চাটা খেতে এত ভালো লাগছিল। আর গুনু দেখো, ও তো আমাকে দেখে রীতিমতো অবাক, যেহেতু আমি খুব একটা শাড়ি টাড়ি পরি না তো ওই জন্যে। খুব সুন্দর। মামা, বাপন এরা তো দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালোই গল্প করছিল, আর আমরা এখানে বসে বসে চাটা খাচ্ছিলাম। চাটা না সত্যিই বেশ সুন্দর ছিল। তারপর এখানে আমি আর গুনু হাঁটছি, আর গুনু বলছে দিদি ভাই আমি আর তুই হাঁটবো, দাদা ভাইকে বল একটু ভিডিও করে দিতে। তাই আর কি বাপনকে বললাম তো চল একটু ভিডিও করে দে। আর আমি এসে শুনছি অলরেডি নাকি গুনুর মোমো খাওয়া হয়ে গেছে। আর আমি তো মোমোর নাম শুনলে একটু বেশি পাগল হয়ে যাই, কারণ আমার মোমো খেতে খুবই ভালো লাগে। তো বসে পড়লাম, এখানে দার্জিলিং মোমো ছিল সেখানেই। তো তারপর মোমোটা আমি একা খেতে পারিনি অবশ্য, আমার পাশে যে চেলাটা বসেছে আমার থেকে অর্ধেক সব ওই খেয়ে নিয়েছে। কে বলবে বলো, এর আগে এক প্লেটও খেয়েছে। তো বলছে যে দিদিভাই তুই যখন খাচ্ছিস তাহলে আমিও খাই একটু। বলতে বলতে মোটামুটি 5টা মোমোর মধ্যে 3টেই ও খেয়ে নিয়েছে, 2টো আমার কপালে জুটেছিল। আমাকে না বাপন আগে থেকে বলে দিয়েছে মেলায় গিয়ে তুমি যা খেতে চাইবে সব খাওয়াবো, কিন্তু কোনো কিছু কেনাকাটির দিকে নেই, কারণ ওর নাকি মেলার জিনিস একদমই পছন্দ না কেনা, সেগুলো নাকি ভালো হয় না, আর দ্বিতীয়ত হচ্ছে দাম বেশি। তো ঠিক আছে, আমিও খুব একটা ব্যাপারটায় মাইন্ড করিনি, কারণ আমি বাইরে থেকে এত কিছু জিনিসপত্র কিনি যে আমার আলাদা করে মেলায় গিয়ে কিছু কিনতেই হবে এমন কোনো ব্যাপার না। আর এছাড়াও ইদানিং আমার মেলার জিনিসপত্র খুব একটা পছন্দও হয় না। সত্যিই তাই, মেলার জিনিসের প্রচণ্ড দাম আমি যেটা দেখলাম। আর এছাড়াও আমি যা টুকটাক জিনিসপত্র কিনি আমার তেমন কিছু কেনার ছিলও না। ওই যে বলেছে যা খেতে চাইবো তাই খাওয়াবে, তো ওই জন্য প্রথমে তো চাটা দিয়েই শুরু করেছিলাম, তারপর চলে এসেছিলাম মোমো খেতে। অবশ্য মোমোটা মামাই খাইয়েছিল। তারপর এক্সিবিশন থেকে বেরোনোর পথে দেখলাম পিঠে, তো ভাপা পিঠে তো খেতেই হবে, এটা আমার খুব প্রিয়। নিয়েছিলাম ভাপা পিঠে, আবার এদিকে ছিল রসবড়া। রসবড়াটা না আমার খুব একটা ভালো লাগেনি, তবে ভাপা পিঠেটা মোটামুটি ছিল। আমরা মেলায় পৌঁছানোর অনেক আগেই মামুনিরা চলে এসেছিল, ওদের তো অর্ধেক মেলা ঘোরা কমপ্লিট, যেহেতু গুনু ঠান্ডা লেগে যাবে ওই জন্য ওরা মোটামুটি 2টোর মধ্যেই পৌঁছে গেছিলো। তারপর আমরা এক্সিবিশন থেকে বেরিয়ে গেছিলাম যে মেলার যে মূল মাঠ সেখানে, আর সেখানে যে একটা মাটির সব জুয়েলারির দোকান ছিল সেখান থেকে মামুনি কয়েকটা জিনিস কিনলো, তারপর না ওরা চলে গেছিলো বাড়িতে। হ্যাঁ মানু টাকা মামারা চলে যাওয়ার পর আমরা এবার মেলার মাঠটা একটু ঘুরে দেখছিলাম। প্রথমেই গেলাম এই টেডি বিয়ারের দোকানের সামনেটায়, আর পুতুলগুলো দেখে আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম। কি ভাবছো পুতুলগুলো দেখে স্পিচলেস হয়ে গেছি? একদমই না, পুতুলের দামটা শুনেই আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি। এই যে ছোট্ট ছোট্ট মেয়াও বিড়ালগুলো দেখছো, এগুলোর দাম নাকি 300, 350, আরও কত কি দাম শুনে আমি চলে এলাম। আর মেলার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই রাইডস, এই নাগরদোলনা, ব্রেক ড্যান্স, এই যে ময়ূরের মতন যেটা চলছে সেটাকে আমি ময়ূর ভেবেছিলাম, বাট ওটা ড্রাগন ছিল। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগতো। আর আমার বিয়ে হওয়ার পর থেকে না আমার আর রাইডস চড়া হয় না, কারণ বাপন একদমই চড়তে দেয় না। আর এছাড়াও আমার এখন একটু ভয়ই ধরে গেছে, কারণ এখন ফেসবুক খুললেই তো দেখি সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। বলো কত রাইডস উঠেছে, আমার যবে থেকে বিয়ে হয়ে গেছে আমার কপাল থেকে রাইডস চলে গেছে, আমাকে আর চলতেও দেয় না। ও মাই গড, কিভাবে চড়ে! ভাই এটা পুরো উল্টে যাচ্ছে, এই এটা তো উল্টে যাচ্ছে। না না, এটা চলার ক্ষমতা আমার নেই। এই রাইডসটার নাম ছিল সুনামি। যাই হোক, সুনামি দেখে আমার কাজ নেই, আমি বাপু খেতে থাকি, কারণ ওই রাইডসেরই একটা ভিডিও দেখেছিলাম কি যে ওখান থেকে একটা মেয়ে জাস্ট নিচে পড়ে গেল, সেটা দেখার পর তো আমার ওটা চড়ার কোনো ইচ্ছা ছিল না, আর আমি ওটা চড়তে পারতামও না। তো এখানে এই যে পটেটো চিপসগুলো বিক্রি হচ্ছিলো, এটা না আমার খুব ভালো লেগেছে খেতে। উপর থেকে একটু চিলি সস আর একটু মেয়োনিজ দিয়ে দিয়েছিল, আর বেশ একটু স্পাইসি টাইপের ছিল, আমার তো বেশ ভালোই লাগছিল। আর এটার দাম না 50 টাকা নিয়েছিল, তো আমার মনে হয় যে 50 টাকা অনুযায়ী ঠিকঠাকই আছে, বলো।
আর যেহেতু আমাকে বলেছিল যা খেতে চাইবো সব খাওয়াবে, তাই জন্য আমি খাওয়াটা খুব একটা বন্ধ করিনি, একটু একটু করে ঘুরছি ফিরছি আর এটা খাচ্ছি ওটা খাচ্ছি। তারপর ওই যে পটেটো চিপস খাওয়ার পরে চলে এসেছিলাম একটু ঘুগনি খেতে। ঘুগনিটা দেখতে যতটা সুন্দর, খেতে মোটেও ততটা ভালো ছিল না, কারণ অতিরিক্ত নুনে পোড়া ছিল, মানে জাস্ট খুব একটা আমার ভালো লাগেনি। ভেবেছিলাম যে একটু পরে ফুচকা আর পাপড়ি চাটটাও খাবো, কিন্তু এই কটা জিনিস খেয়ে আমার পেটটা এত পরিমাণে ভরে গেছিলো আর কিছু খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না, পেটে জায়গাও ছিল না। আবার আরেকটা ব্যাপার আছে যে এখান থেকে বেরিয়ে আমরা আবার যাবো রাজনন্দিনীতে, কারণ ওখান থেকে ডিনারটা করে ফিরবো। কারণ এখন বাড়িতে গিয়ে রান্না কে করে বলো, মাটনটা অবশ্য আছে, সেটা বাবার জন্য থাকুক। আর এই যে ফেরার পথে দেখো কি কিউট কিউট এখানে দেখতে এই জিনিসগুলো, আমার তো বেশ ভালোই লাগছে। আর বলেছিলাম যে একটা বেলুন কিনে দিতে, আমার বর সেটাও কিনে দেয়নি, বলে বেলুন কী হবে, ওটা তো ফেটেই যাবে। কীরকম অসভ্য চিন্তা করো। তা ঠিকই আছে, আমি বা বেলুন নিয়ে অটোর মধ্যে করে আসবো কী করে, তাই না? তো দেখে শুনে বেশ চলে গেলাম একটু আচারের দোকানে। আমার না মেলার এই আচারগুলো খুব ভালো লাগে। তারপর মোটামুটি এখানে যে রকমের আচার ছিল সব কটা একবার করে টেস্ট করেছি। তারপর লাস্টে নিয়েছিলাম এক রকমের আচার, সেটা হচ্ছে চালতার আচার। চালতার আচারটা আমার বেশ পছন্দ হয়েছে, মানে ভালো লেগেছিল। এছাড়াও মিক্স ফ্রুটের একটা আচার ছিল যেটা দেখতে সুন্দর বাট খেতে অতটাও ভালো না, তো ওই জন্য শুধু চালতার আচারটাই নিয়েছিলাম। আরেকটা আচার আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইয়ের যে মিষ্টি আচার সেটা, কিন্তু সেই দোকানটায় জলপাইয়ের মিষ্টি আচারটা ছিল না, ছিল ওই ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়ার যে টক আচার সেটা। তো তারপর এখান থেকে একটুখানি গেলাম, মানে আচার টাচার কিনে গেলাম এই ফার্নিচারের দোকানটা। এখানে সোফাগুলো এত সুন্দর, বসে টসে একটু ভিডিও করছিলাম। কি বলো তো ব্যাপারটা, এতক্ষণ ঘুরে ঘুরে কোমরটা ব্যথা হয়ে গেছে, কোনো দোকানেই না এমনি বসার জায়গা নেই, তাই ভাবলাম ওখানে একটু সোফারের মধ্যে আরাম করে বসে নিই। আর সোফা থেকে মানে বসে উঠলাম যখন, তখন দেখলাম সোফাটার মধ্যে লেখা রয়েছে সোফার মধ্যে বসবেন না। তো সেটা দেখার পর চুপচাপ কেটে উঠলাম। আর বাড়ি ফেরার পথে রাস্তা থেকে নিলাম একটা পাঁপড়। ও একটা পাঁপড় কিনেছে, আমিও একটা নিয়েছি, নিয়ে খেতে খেতে চলে এলাম। আর যে জ্যামটা ছিল তখন মনে হচ্ছিল ঠিকই আছে, বাইকটা আনলে হয়তো আমরা বাড়ি পৌঁছাতে 11টা বেজে যেত। তারপর হাবড়ায় নামলাম, হাবড়ায় নেমে চলে এলাম রাজনন্দিনীতে। আর দেখো নিউ ইয়ারের জন্য কত সুন্দর করে সাজিয়েছে ওনারা। মেলার মাঠে না একটুও ঠান্ডা ছিল না, কিন্তু মেলার মাঠ পেরিয়ে যখন রাস্তায় বেরিয়েছি তখন যে পরিমাণে ঠান্ডাটা লাগছিল, মানে জাস্ট হাড় কেঁপে যাচ্ছিল। আর আমরা যখন রেস্টুরেন্টে পৌঁছালাম তখন অনেকটা তাড়াতাড়িই ছিল, বাড়িতে গিয়ে দেখি ওই 9:15 মতন বাজে। মোটামুটি টাইমের মধ্যেই চলে এসেছিলাম। আর যেহেতু 1 জানুয়ারি ছুটি ছিল, কিন্তু 2 তারিখে তো বাপনের অফিস, মানে আজকে 2 তারিখ, আজকেও অফিস, তো ওই জন্যে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, কারণ ঘুমিয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হয়, তো ওই জন্যে। তারপর এতক্ষণ ঘোরাফেরা করে ব্যাস এখানে এসে একটু আরাম করে বসলাম, একটু জল টল খেলাম। কিন্তু আমার পেটে বিন্দুমাত্র জায়গা ছিল না কিছু খাওয়ার, তাই জন্যে আমি অর্ডার করেছিলাম একটা স্টার্টার আইটেম, আর মেন কোর্সে অর্ডার করেছিলাম কি জানো, সেটা হচ্ছে বাটার নান আর চিকেন ভর্তা। কারণ মানে মেলায় যখন এদিক ওদিক ঘুরছিলাম তখন ভাবছিলাম ও কী আনন্দ, রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে নেবো, হয়ে যাবে। কিন্তু রেস্টুরেন্টে আসার পরে পেটে তো একদমই জায়গা নেই, না আছে আমার না আছে বাপনের। তার স্টার্টারে অর্ডার দিয়েছিলাম আমরা প্যান ফ্রাইড ফিশ, সেটা আমাদের ইদানিং খেতে বেশ ভালো লাগে, আর বেশ মানে ভালো করে জিনিসটা। এখানে বাপন খাচ্ছিল আর বলছিল আমি নাকি বাড়ি থেকে একটু কম করে ভাত খেয়ে এসেছি, পেটে জায়গা রেখেছি না, কেন না মানে আমি নাকি মেলায় এসে সমস্ত রকম আইটেম ট্রাই করব। কীরকম অসভ্য ছেলে চিন্তা করো, আমি নাকি কম করে মানে পেটে জায়গা রেখে এসেছি, কম করে খেয়ে এসেছি, মানে কে বোঝাবে যে আমি একটু কম করেই ভাত খাই, আমি বেশি বেশি ভাত খেতে পারি না। যাই হোক, এখানে এই স্টার্টার আইটেমটা তো ভালোই ছিল। আর জানো তো আমরা ফেরার সময় বাবার জন্য খাবার নিয়ে নিয়েছিলাম, তাই জন্য বাড়িতে গিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, দেন আমরাও শুয়ে পড়েছিলাম, রান্নাবান্নার কোনো চাপই ছিল না। আর নতুন বছরের প্রথম দিনটা আমাদের এইভাবেই গেল, বেশ ভালোই কাটলো। আর আগামী দিনগুলো যেন সবার খুব ভালো মানে কাটে। আর মিনি ব্লগটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বছরটা তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।